আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২০২৬ পরীক্ষার্থী বন্ধুরা। আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছো এবং সেই সাথে তোমাদের পরীক্ষার প্রস্তুতি, বিশেষ করে ইসলাম শিক্ষার যে বোর্ড পরীক্ষা আছে সামনে, সেটার প্রস্তুতি খুব ভালোভাবে যাচ্ছে। তো তোমাদের এই প্রস্তুতিকে সহজ করার জন্য আমরা উদ্ভাস থেকে তোমাদের জন্য কি, কি করেছি? দেখো, প্রথমত আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা সাবজেক্ট এনালাইসিস করেছি। অর্থাৎ এই ইসলাম শিক্ষা সাবজেক্টের তোমাদের যে ৫ টা অধ্যায় আছে, এই অধ্যায়গুলোর মধ্যে তোমাদের তো শর্ট সিলেবাসের পরীক্ষা হচ্ছে, তার মানে স্পেসিফিক কিছু টপিক আছে। ওই টপিকগুলোর মধ্যে কোন টপিকগুলো ইম্পোর্টেন্ট এবং ওই টপিকের নির্দিষ্ট কোন বিষয়টা তুমি পড়লে তুমি সর্বোচ্চ সংখ্যক কমন পাবে, সেটা কিন্তু আলোচনা করেছি আমরা। এবং শুধু আলোচনা করেই কিন্তু আমরা ক্ষান্ত হইনি। আমরা কি করেছি? আমরা হচ্ছে ওই যে টপিকগুলোর উপরে একটা লং সাবজেক্ট রিভিউ ম্যারাথন ক্লাস নিয়েছি। এবং এই সাবজেক্ট রিভিউ ম্যারাথন ক্লাসে আমরা কি করেছি? প্রতিটা অধ্যায় কিন্তু আলোচনা করেছি। প্রতিটা অধ্যায়ের যে টপিকগুলো তোমাদের আছে একদম ইন ডিটেইল আলোচনা করেছি। এবং ওই যে কনসেপ্ট গুলো আছে, অর্থাৎ শিরক কি, সাওমের সাথে তোমার যাতে ইমানে না গুলায় যায় বা অন্যান্য ইবাদতের সাথে, মানে সাওমের সাথে অনেক সময় জাকাত গুলায় যায়, এটা যাতে না যায়। তো এর জন্য সহজে কিভাবে কনসেপ্টটা তোমাকে বোঝানো যায় আমরা কিন্তু আলোচনা করেছি। সেই সাথে আমরা যেটা করেছি, গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে, তোমার অনেকগুলো টপিক আছে বাট সব টপিক কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ না। যে টপিকগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, ওই টপিকগুলো আমরা সহজে ওই ভিডিওতে কিন্তু উপস্থাপন করেছি, যাতে করে যদি উদ্দীপক আসে তুমি সহজেই ধরতে পারো যে এই পার্টিকুলার জিনিসটা কোন স্পেসিফিক টপিক থেকে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা শুধু আলোচনাই করি নাই, বরং আমরা কিন্তু সিকিউ এবং এমসিকিউ ও সলভ করেছি। এবং আমরা এতটুকু বিশ্বাস করতে পারি ইনশাআল্লাহ, এই সিকিউ এবং এমসিকিউ গুলো তুমি যদি খুব ভালোভাবে দেখে যাও, এখান থেকেও কিছু, কিছু কমন তুমি বোর্ড পরীক্ষায় পাবে। এটা বিগত বছরগুলোতে হয়েছে, ইনশাআল্লাহ সামনের বছরগুলোতেও হবে। আচ্ছা, এরপরে আমরা অধ্যায়ভিত্তিক টিপস এবং ট্রিক্স প্রদান করেছি। অর্থাৎ একটা অধ্যায়ে অনেকগুলো টপিক আছে, সব টপিক সমানভাবে গুরুত্বপূর্ণ না। কোন টপিক কিভাবে পড়বা এবং কিভাবে পড়লে তোমার মধ্যে এটা ভালোভাবে ঢুকে যাবে, এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এগুলো কোথায় দিয়েছি? উত্তর হচ্ছে আমরা এই ভিডিওগুলো আমাদের যে YouTube চ্যানেল আছে সেখানে এবং আমাদের যে Facebook পেজ আছে সেখানে দিয়েছি। যারা তো দেখে ফেলেছো ইতিমধ্যে, গুড, দেখে ফেলেছো, এবং যারা দেখে ফেলোনি তাদের জন্য আমরা এই ভিডিও লিঙ্কটা হচ্ছে আমাদের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে ইনশাআল্লাহ দিয়ে দিব। তো সেখান থেকে দেখে তোমার প্রিপারেশনটাকে আরো এক ধাপ ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের তো সামনে পরীক্ষা, পরীক্ষার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিকস দিব। সেটা হচ্ছে পরীক্ষার আগের রাত্রটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, পরীক্ষার আগের রাত্রে যেটা করতে হয়, এই সময় অনেকেই অনেক পড়ে। দেখো, তুমি সারা বছর পড়েছো, পরীক্ষার আগের রাত্রটা তুমি যেটা করবা সেটা হচ্ছে এটা একটু, মানে তোমার ব্রেইনে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো স্টোর করার একটু সময় দাও। এজন্য আমার পরামর্শ থাকবে যে পরীক্ষার আগের রাত্রে তুমি একটু তাড়াতাড়ি ঘুমায়ে যাও এবং একটু সকাল, সকাল উঠবা। ঠিক আছে? সকাল, সকাল উঠে তুমি যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে সাবজেক্ট এনালাইসিস এ আমরা বলেছি, সেগুলো একটু ভালো করে প্রিপারেশন, মানে ভালো করে দেখো এবং ওই টপিকের উপর বেশি, বেশি প্রিপারেশন নাও। দেখো, সব টপিক কিন্তু সমান গুরুত্বপূর্ণ না। আমাদের উচিত হবে হচ্ছে যে টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর উপরে বেশি, বেশি প্রিপারেশন নেওয়া বা ওই টপিকে সময় বেশি দেওয়া। ঠিক আছে? এটা একটা বিষয়। আর এমনিতেই ইসলাম শিক্ষা তো খুবই সহজ, ইনশাআল্লাহ তোমরা সবাই খুব ভালো করতে পারবা। একটু সুন্দর করে লিখতে হবে, হাতের লেখাগুলো পরিষ্কার রাখতে হবে। কাটাকাটি করা যাবে না। এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখতে হবে। ঠিক আছে? আর সবচেয়ে ভালো হয় যদি হচ্ছে একটু হাদিসের রেফারেন্স দিতে পারো। একদম আরবিতে লিখতে হবে বিষয়টা এমন না। একদমই আরবিতে লেখা লাগবে না। বাট ২-১ টা হাদিস বলে এই হাদিসটা কোথা থেকে এসেছে এরকম যদি একটু লিখতে পারো, তাহলে কিন্তু অন্যদের চাইতে তোমার খাতাটা একটু ইউনিক হবে এবং তোমার নাম্বারটাও কিন্তু বেশি আসবে। ঠিক আছে? এবং সর্বোপরি নিজের উপর ভরসা রাখো। নিজের উপর ভরসা হারিও না এবং তুমি সৎভাবে লেগে থাকো। ইনশাআল্লাহ দেখবে স্বপ্ন জয় তোমারই হবে। সবার জন্য শুভকামনা।